কিরে লক্ষ্মী গাইছে, আজ তুই তোর মালকিন ছাড়াই আমার জঙ্গলে ঢুকেছিস যে? আয়, আজ তোকে আমি চিবিয়ে খাবো। কি তুই আমায় চিবিয়ে খাবি? দেখি তবে কে কাকে খায়। এই কথা বলে লক্ষ্মী গাই গোভূতের রূপ ধারণ করে। তারপর শিয়ালের দিকে ঝাঁপিয়ে পড়ে তাকে এক নিমেষে খেয়ে ফেলে। আমি হলাম মহাশক্তিশালী ডাইনি, আমাকে কিনা ওই শিয়াল চিবিয়ে খাবে? যাই, এবার ওই দুটো বাছুর ছানাকে নিয়ে আমাকে আবার গোয়ালে ফিরতে হবে। এই কথা বলে গোভূতের রূপ ছেড়ে লক্ষ্মী গাই বাচ্চাদের কাছে মাঠে ফিরে যায়। তারপর বলে, কি রে, তোরা একটুও ঘাস ছিঁড়তে পারিসনি? আমাদের তো গোয়ালে ফিরে যাবার সময় হয়ে এলো। মা, ও মা, তোমার মুখে এমন লাল দাগ কেন? ও কিছু না, একটা শক্ত লতা পাতা ছিঁড়ে খেতে গিয়ে অল্প কেটে গেছে। চল এবার আমরা ফিরে যাই। কিন্তু মা, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা একটুও ঘাস খেতে পারিনি। তাতে আমি কি করব? জঙ্গলে আমি আমার পেট ভরিয়ে নিয়েছি, এবার ফিরে চল। তারপর লক্ষ্মী টুলু ও ভুলুকে নিয়ে ফিরে আসে। আর রাত গভীর হতেই লক্ষ্মী গাই আবারও গোভূত হয়ে সে গোয়াল থেকে বেরিয়ে ছাগলের দলের দিকে এগিয়ে যায় আর একটা আস্ত ছাগলকে খেয়ে ফেলে। এইভাবে প্রতিদিন রাতে সে একটি করে ছাগল, মুরগি, হাঁস খেতে থাকে। সকাল হলে রুমা খামারে গিয়ে দেখে রোজ একটি একটি করে তার পোষ্য কমে যাচ্ছে। কিভাবে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারে না। আমার এতগুলো মুরগি, হাঁস, ছাগল একে একে কোথায় চলে গেল? আমি এখন কি করে সংসার চালাবো? আর কিছুদিন গেলেই যে আমার খামার শূন্য হয়ে যাবে। এই কথা বলে রুমা গাছতলায় বসে খুব কাঁদতে থাকে। তখন সেই পথ ধরে যাচ্ছিল ওই তান্ত্রিক আর তার চেলা বঙ্কু। এই মেয়ে, তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আমার খামারের হাঁস, মুরগি, ছাগল এক এক করে শেষ হয়ে যাচ্ছে বাবা। এই কাজ তো শিয়ালেরও নয়, তাহলে তো রক্ত, পালক এইসব পড়ে থাকতো। কিন্তু কিভাবে একটি করে পোষ্য কমে যাচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। চল তাহলে, আমাকে তোর খামারে নিয়ে চল। রুমা তান্ত্রিককে নিয়ে তার খামারে প্রবেশ করতেই তান্ত্রিক বুঝতে পারে যে এখানে কোনো অশরীরী প্রেতাত্মা লুকিয়ে আছে। রুমা তান্ত্রিককে ঘুরিয়ে চারিদিকটা দেখায়। যখন সে গোয়াল ঘরে নিয়ে যায় তখন লক্ষ্মী গাইকে দেখেই তান্ত্রিক বুঝে যায় যে এই গরুর মধ্যেই প্রেতাত্মাটি আস্তানা করেছে। এ কি, তান্ত্রিক এখানে কেন? আমায় একদম শান্ত থাকতে হবে, নইলে ওই তান্ত্রিক ঠিক ধরে ফেলবে যে আমি এখানেই আছি। তান্ত্রিক মনে মনে একটি ফন্দি আঁটে আর রুমাকে বলে, সবকিছুই স্বাভাবিক লাগছে বুঝলি। আমার মনে হয় তোর পোষ্যদের শিয়ালি নিয়ে গেছে। চল বঙ্কু, এবার আমাদের ফিরতে হবে। তান্ত্রিক গোয়াল থেকে বেরোনোর সময় বিড়বিড় করে মন্ত্র পড়ে হাতে মুরগির মাংসের একটা টুকরো নিয়ে আসে। তারপর সেটা মাটিতে ফেলে দিয়ে তারা কিছুটা এগিয়ে যেতেই যেই লক্ষ্মী মাংসটা খায় অমনি লক্ষ্মীর শরীর থেকে ডাইনি বেরিয়ে আসে আর সাথে সাথেই ওই ডাইনি বন্দি হয়ে যায়। আরে, এটা তো সেই ডাইনি যাকে আমি বন্দি করেছিলাম। ও ওই কুয়ো থেকে বেরিয়ে পালালো কি করে? বঙ্কু ভয়ে ভয়ে সেদিনের ঘটনার কথা তান্ত্রিককে জানিয়ে দেয়। তারপর সবকিছু শুনে তান্ত্রিক মন্ত্র বলে ডাইনিকে একটি কাঁচের বোতলে বন্দি করে ফেলে। ছাড়বো না, ছাড়বো না কাউকে। একবার শুধু ছাড়া পাই, আগে তোর, তারপর তোর এই চেলার ঘর মটকাবো তান্ত্রিক। সেই সুযোগ দ্বিতীয়বার আমি তোকে দেব না ডাইনি। তারপর তান্ত্রিক ও তার চেলা বঙ্কু তাদের গ্রামে ফিরে ওই কুয়োর কাছে যায় আর কুয়োর মধ্যে বোতলটা ফেলে দিয়ে মন্ত্রপুত একটি জবা ফুল ওই কুয়োর মধ্যে ফেলে দেয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো।
আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।